আসসালামু আলাইকুম। ইংলিশ লার্নিং স্টার্স এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে যে স্ক্রিনে দেয়া আছে আমাদের আজকের ভিডিও টপিকস ট্যাগ কোশ্চেন। তুমি যদি নবম দশম অথবা এসএসসি পরীক্ষার্থী হও তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। আমরা দেখতে পাচ্ছি ট্যাগ কোশ্চেন। ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেয়া, কিন্তু তুমি কি জানো কোশ্চেন কয় ধরনের হয়? আমাদের ইংরেজিতে কোশ্চেন সাধারণত 4 ধরনের হয়। তোমাকে যদি প্রশ্ন করা হয় কোশ্চেন কয় ধরনের, তুমি চট করে বলতে পারবে যে প্রশ্ন 2 ধরনের। একটা হলো ডব্লিউএস কোশ্চেন, আরেকটা হলো ভার্বাল কোশ্চেন, যেটাকে ইয়েস নো কোশ্চেন বলা হয়। তুমি যদি এতদিন জেনে থাকো যে কোশ্চেন 2 ধরনের, কিন্তু আজকে তুমি নতুন করে একটা কোশ্চেনের সাথে পরিচিত হলে সেটা হলো ট্যাগ কোশ্চেন। কিন্তু আরেকটা কোশ্চেন ইংরেজিতে আছে যেটা তুমি ইন ফিউচারে যখন তুমি অ্যাডমিশন টেস্ট দিতে যাবা অথবা তুমি কোনো কম্পিটিটিভ এক্সামে যাবা সেখানে তুমি খুঁজে পাবা যে এমবেডেড কোশ্চেন নামে আরেকটি কোশ্চেন আছে। আজকে আমরা বিশদ আলোচনা করব না, আমরা আজকে শিখবো যেটা সেটা হলো ট্যাগ কোশ্চেন। ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেয়া। কোশ্চেন শব্দের অর্থ প্রশ্ন, ট্যাগ কোশ্চেন শব্দের অর্থ তাহলে প্রশ্ন জুড়ে দেয়া। তুমি যখন একটা কথা, একটা বাক্য, একটা সেন্টেন্সকে আরেকটু বেশি জোর দিতে যাওয়া তখন সেখানে তুমি একটা কি কোশ্চেন জুড়ে দিবা, সেটার নামই হলো ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের আরেক নাম টেইল কোশ্চেন অথবা মিনি কোশ্চেন। তাহলে আমাদের নতুন যে একটা কোশ্চেনের সাথে ডাব্লিউএস কোশ্চেন অথবা ভার্বাল কোশ্চেন বাদ দিয়ে আজকে আমরা আরেকটা যে কোশ্চেনের সাথে পরিচিত হলাম তার নাম হলো ট্যাগ কোশ্চেন। তাহলে আমরা একটা টেস্ট দিয়ে শুরু করি। তুমি যদি দশম শ্রেণী অথবা এসএসসি পরীক্ষার্থী হও তাহলে তুমি অবশ্যই ট্যাগ কোশ্চেনের সাথে পরিচিত, কিন্তু তুমি যদি নবম শ্রেণীর শিক্ষার্থী হও তাহলে ট্যাগ কোশ্চেনটা আজকে তোমার জন্য একেবারে নতুন টপিক। তাহলে তুমি দেখো ট্যাগ কোশ্চেন, আমরা একটা টেস্ট দিয়ে শুরু করলাম, হোয়াট এ নাইস ডে। তাহলে এখানে আমরা হোয়াট এ নাইস ডে লিখলাম। এটা কোন ধরনের সেন্টেন্স? এর ট্যাগ কোশ্চেন বা কি হবে? আমরা আজকে আলোচনার মাধ্যমে এই ধরনের হাজারো হাজারো প্রশ্নের উত্তর দিতে পারবো এবং তুমি 5-এর ভিতরে ট্যাগ কোশ্চেনে 5 পেয়ে যাবে। ট্যাগ কোশ্চেন আমাদের সব কিছুই মৌলিক কিছু নিয়ম থাকে। তুমি ক্লাস 6 থেকে শুরু করে যখন ভয়েস শুরু করছিলা তখন কিছু নিয়ম ছিল, যে মৌলিক নিয়ম সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে হয়। ঠিক ট্যাগ কোশ্চেনের কিছু মৌলিক নিয়ম আছে, যে সেন্টেন্স গুলো আমরা দেখি সেই মৌলিক নিয়মগুলো কি কি? আমাদের যেমন মৌলিক চাহিদা 5টা, ট্যাগ কোশ্চেনের মৌলিক নিয়ম হলো 5টি, যেগুলো সব ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেন্টেন্স অ্যাফার্মেটিভ যদি হয়, আমরা দেখি যে ট্যাগ কোশ্চেনের মৌলিক নিয়ম সেন্টেন্স অ্যাফার্মেটিভ যদি হয় তাহলে ট্যাগ কোশ্চেনটাও কি হবে? নেগেটিভ হবে। এবং সেন্টেন্স যদি নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। তার মানে কি বিপরীত প্রক্রিয়া, সেন্টেন্স অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ, সেন্টেন্স নেগেটিভ ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের শর্ট ফর্ম হবে। এই শর্ট ফর্মটা যে অক্সিলারি ভার্ব, আমরা অক্সিলারি ভার্ব কি কি জানি? যেমন যদি বলি ভার্ব টু বি, এম ইজ আর, ওয়াজ ওয়্যার, এইরকম ভার্ব টু হ্যাভ, হ্যাভ হ্যাজ হ্যাড, ভার্ব টু ডু, ডু ডাজ ডিড, এইগুলোর হবে শর্ট ফর্ম। শর্ট ফর্মটা কেমন হয়? যদি আমরা ইজ প্লাস যদি লিখি নট এর সাথে তাহলে আমাদের হয় কি এজেন্ট। এই যে ইজ থেকে এজেন্ট, আর থেকে আরেন্ট, এই যে এর সাথে যখন নট যোগ করব তখন এটা আমাদের হবে কি ইজেন্ট, আরেন্ট। শ্যাল থেকে শ্যান্ড, উইল থেকে ওন্ট, আমাদের এই ট্যাগ কোশ্চেন। তাহলে আমরা একটু বুঝলাম যে অক্সিলারি ভার্বের কোন ফর্ম হবে? শর্ট ফর্ম। প্রদত্ত সেন্টেন্সের পরে একটা কমা বসবে। এই যে আমাদের এখন যে নতুন সিলেবাস, নতুন কারিকুলাম, সেখানে আমাদের ক্লাস 6 থেকে শুরু করে 9 পর্যন্ত 1 থেকে 9 নং যেখানে আসে সেখানে কেবলমাত্র ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেনটাকে আমাদের তুলে লিখতে হয়। তাহলে প্রদত্ত সেন্টেন্সের পরে কি বসবে? কমা বসবে। সাবজেক্টের সব সময় প্রোনাউন বসবে এবং ট্যাগ কোশ্চেনের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। আমরা যে এই মৌলিক 5টা নিয়ম দেখানো হলো, এই 5টা নিয়ম আমাদের একটু যে সব ট্যাগ কোশ্চেন লাগবে। সেখানে আমরা একবার আরেক ঝলকে আমরা একটু রিভিশন করে নেই। সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেনটা কেমন হবে? নেগেটিভ হবে। সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হবে। অক্সিলারি ভার্বের পর শর্ট ফর্ম বসবে। শর্ট ফর্মটা আমরা বুঝতেই পারলাম, যখন নট যোগ করব তখন সেটা আমাদের শর্ট ফর্মে লিখতে হবে। যেমন আর প্রদত্ত সেন্টেন্সের পরে কি বসবে? কমা। সাবজেক্টের পরে প্রোনাউন, ট্যাগ কোশ্চেনের শেষে আমাদের বসাতে হবে প্রশ্নবোধক চিহ্ন। একটু যদি তোমার হয়ে যায় তারপরে আমরা আসি আমাদের সেন্টেন্স। সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ
অপটেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। কিন্তু আমাদের সব সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন হয় না। আমাদের সাধারণত তিনটা সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন হয়, 1, 3 আর হলো 5। একে কি আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স, 3 কি আছে? ইম্পারেটিভ সেন্টেন্স, আর 5 কি? এক্সক্লামেটরি। তোমাদের সুবিধার্থে আমরা একটু পিছন থেকে আলোচনাটা শুরু করব। আমরা শুরু করব এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে। এক্সক্লামেটরি সেন্টেন্সের মাত্র দুইটা নিয়ম। এক্সক্লামেটরি সেন্টেন্স কি? দেখো, সাবজেক্ট এবং ভার্ব যুক্ত যদি এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে তাহলে সেই এক্সক্লামেটরি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনটা আমরা সাবজেক্ট ও ভার্ব অনুসারে করতে পারি। একটা সেন্টেন্সের মাধ্যমে দেখাই হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। এই সেন্টেন্সটায় দ্য বার্ডটা হলো সাবজেক্ট, ইজটা হলো ভার্ব। তাহলে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, বাকিটা কতই না সুন্দর। তাহলে দেখো তো এখানে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? যেহেতু তুমি দেখেই বুঝতে পারছো সেন্টেন্সটা কি সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তার মানে এটা ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে। আমাদের রুলস কি বলছে? সেন্টেন্স অ্যাফার্মেটিভ, ট্যাগ নেগেটিভ, ইজ আছে, তাহলে কি হবে? ইজেন্ট। লিখে দিলাম ইজেন্ট। এখন দেখো তো আর কি বলছিল? সাবজেক্টের কি হবে? প্রোনাউন হবে দ্য বার্ড, ইতর প্রাণীবাচক। এই বার্ডের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ইট। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনটা কি দাঁড়ালো? ইজেন্ট ইট। তাহলে এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। পরের সেন্টেন্সটা কি বলছে? সাবজেক্ট ও ভার্ব বিহীন, যেখানে সাবজেক্টও থাকবে না ভার্বও থাকবে না, সেখানে আমরা ট্যাগ কোশ্চেন করতে সরাসরি কিছু চিন্তা করতে হবে না, তুমি সরাসরি কি লিখে দিতে পারবে? ইজন্ট ইট। যেমন এখানে আমাদের সাবজেক্ট ছিল বার্ড, ভার্ব ছিল ইজ, তাই আমরা ইজন্ট ইট লিখছি। কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের সাবজেক্ট ভার্ব কিছুই নাই, সরাসরি তুমি কিছু চিন্তা না করে ইজন্ট ইট বসিয়ে দাও, তাহলেই তুমি একে এক পেয়ে যাবে। মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কয়টা রুলস? দুইটা। একটা হলো সাবজেক্ট ও ভার্ব যুক্ত থাকলে সেখানে আমরা ইজেন্ট, আমরা সাবজেক্ট ও ভার্ব অনুসারে করব, এবং সাবজেক্ট ও ভার্ব না থাকলে সরাসরি আমরা ইজেন্ট ইট লিখবো। এরপরে আসি আমরা তিনে, যেটাকে বলছিলাম আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো আমি আগেই বোর্ড স্ক্রিনে লিখে রাখছি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার গুলোর সাথে ট্যাগ কোশ্চেনের একটা রিলেশন। আচ্ছা আমরা আগে টেক্সট স্ট্রাকচার দেখি। সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে তুমি তোমার স্বাধীন মতো যে কোনো মডেল অক্সিলারি ব্যবহার করতে পারবে। মনে রেখো সেটা মডেল অক্সিলারি হতে হবে। যে ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে তুমি ক্যান ইউ লিখতে পারো, ক্যান নট ইউ লিখতে পারো, কুড ইউ লিখতে পারো, কুড নট ইউ লিখতে পারো, উইল ইউ লিখতে পারো, ওন্ট ইউ লিখতে পারো, সেটা তোমার ইচ্ছা মতো। এই ক্ষেত্রে তুমি একটা স্বাধীনতা পাবে। কিন্তু আমরা মনে রাখার সুবিধার্থে যারা একটু দুর্বল স্টুডেন্ট, একটু মনে কম থাকে, তাদের জন্য বলছি আমরা সবসময় ক্যান ইউ লিখবো। অ্যাডভার্ব প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে, অ্যাডভার্ব প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত সেন্টেন্সকেও ঠিক ওই একই ভাবে তুমি ক্যান ইউ লিখতে পারো, ক্যান নট ইউ লিখতে পারো, কুড ইউ লিখতে পারো, কুড নট ইউ লিখতে পারো, তোমার ইচ্ছে মতো। এরপরে আসি আমাদের ডন্ট অথবা নেভার। ডন্ট অথবা নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন তুমি ট্যাগ কোশ্চেন করবে, দেখো ডন্ট, নেভার, ভার্ব প্লাস অবজেক্ট, এরকম যে ইম্পারেটিভ সেন্টেন্স গুলো হবে এগুলোকে যখন তুমি ট্যাগ কোশ্চেন করবে তখন বসবে উইল ইউ। এর আর কোনো যদি কিন্তু নাই, তুমি অন্য কিছু লিখতে পারবে না। অন্য কিছু লিখলেই তোমারটা ভুল হবে, তোমার সরাসরি লিখতে হবে উইল ইউ। জাস্ট তুমি দেখবা ভিডিওটা একবার, যদি মনে না থাকে আরেকবার দেখবা, দুই একবার দেখলেই তোমার মনে থাকবে এবং তুমি 5-এ 5 পাবে ইনশাআল্লাহ। তাহলে দেখো, আর যদি লেট আস প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন এরকম সেন্টেন্সকে আমরা যখন ট্যাগ কোশ্চেন করব, লেট আস থাকলে শ্যাল উই। চোখ বন্ধ করে তুমি শুধু মুখস্থ করো যে লেট আস যদি থাকে সেই ক্ষেত্রে তুমি কি বসাবা? শ্যাল উই। লেট প্লাস অন্য অবজেক্ট, এখানে অন্য অবজেক্ট বলতে আস ব্যতীত অন্য অবজেক্ট, সেটা হতে পারে লেট মি, লেট হিম, লেট দেম। এরকম যদি হয় অন্য অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে তুমি কি লিখবা? উইল ইউ। তাহলে একটু আমরা এই যে ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা জাস্ট একটু উদাহরণের মাধ্যমে দেখি। যে প্রথমটা আমরা দেখলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স, ফর এক্সাম্পল আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। যে প্রথমটা ভার্ব প্লাস অবজেক্ট, এই যে দিলাম ভার্ব প্লাস অবজেক্ট, রিড দা স্টোরি, এই যে কমা যদি বলা হয় রিড দ্য স্টোরি, কি আছে? ভার্ব আর অবজেক্ট আছে, তাহলে এটা ট্যাগ কোশ্চেন। অবশ্যই তুমি বুঝে গেছো এটা ট্যাগ কোশ্চেন, তুমি লিখলেই হবে, সেটা তুমি লেখো ক্যান ইউ। যদি অ্যাডভার্ব প্লাস ভার্ব প্লাস যদি হয়
অ্যাডভার্ব প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যদি হয় সেই ক্ষেত্রেও তুমি কি লিখতে পারো, তুমি লিখতে পারো ক্যান ইউ। আমরা যদি এই সেন্টেন্সটাকে ডোন্ট অথবা নেভার দিয়ে যদি করি, ডোন্ট মেক নয়েজ, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি লিখতে পারবা, ডোন্ট অথবা নেভার যুক্ত সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করতে আমরা লিখবো উইল ইউ। আর দেখো এরপরে লেট আস, আমরা দেখি যে লেটাস দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় সেই ক্ষেত্রে তুমি বললাম যে তুমি মুখস্থ করে নাও লেট আস আসে মানে শ্যাল উই। আর এই লেটার যুক্ত সেন্টেন্স তুমি পরীক্ষায় পাবেই পাবে, সেটা এখানে হোক, তোমার স্কুল পরীক্ষায় হোক, অথবা তোমার বোর্ড পরীক্ষা যেখানে তোমার এসএসসি পরীক্ষার ক্ষেত্রে হোক, তুমি যে বোর্ডের স্টুডেন্টই হও না কেন, তুমি ঢাকার হও, বরিশালের হও, খুলনার হও, যেখানেরই তুমি হও না কেন, সেখানেই তুমি কি পাবা, এই যে লেটার যুক্ত একটা সেন্টেন্স পাবাই। যদি আমরা লেট মি লেট মি লিভ অ্যালন, আমাকে একা থাকতে দাও, এই যে দেখো এখানে ছিল আজ, এখানে বি, শুধু ডিফারেন্সটা এখানে আজ থাকলে আমরা লিখবো শ্যাল উই। আজ ব্যতীত অন্য কোনো অবজেক্ট যদি হয় সেই ক্ষেত্রে তুমি অবশ্যই লিখবে উইল ইউ। আশা করি বুঝতে পেরেছো। এখান থেকে টোটালটা আমরা আবার একটু যদি সামারাইজ করি, যে ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেনের আরেকটা নাম কি টেল কোশ্চেন অথবা মিনি কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের মৌলিক নিয়ম কয়টা তুমি চট করে বলতে পারো, পাঁচটা। ট্যাগ কোশ্চেনের যে মৌলিক নিয়ম সেখানে কয়টা সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন হয়, সাধারণত আমাদের তিনটা সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন হয়। তিনটার ভিতরে আমরা আজকে দুইটা ট্যাগ কোশ্চেন শিখে নিলাম, একটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স আর একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আজকে তুমি যে কাজগুলো এখান থেকে এইগুলো রিভিশন করবে, আমাদের একটা সেন্টেন্স দেওয়া ছিল দেখো, হোয়াট এ নাইস ডে, প্রথমে যে টেস্টটা দিয়ে আমরা শুরু করেছিলাম, তাহলে তুমি বলতে পারো যে এটা কোন ধরনের সেন্টেন্স। অবশ্যই আজকে বুঝে গেছো যে এখানে এটা হোয়াট এ নাইস ডে, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, কিন্তু সাবজেক্টও নাই ভার্বও নাই। সাবজেক্ট এবং ভার্বহীন এক্সক্লামেটরি সেন্টেন্সকে তুমি যখনই ট্যাগ কোশ্চেন করতে যাবে তাহলে কি হবে, isn't it। আর এটা বোঝা মানে তুমি অনেকটা পরীক্ষায় এগিয়ে গেলে। আগামী দিন আমরা এই টপিকসের বাকি অংশগুলো দেব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।